ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস স্টাডি গাইড। বাঁকুড়া, কোচবিহার, উত্তর চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলাতেই কিন্তু অলরেডি তোমাদের আইসিডিএসের ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং যেসব জেলায় এখনও শুরু হয়নি তাদেরও কিন্তু অল্প কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে। সেই জন্য তোমরা দেরি না করে প্র্যাকটিস শুরু করে দাও। সেই জন্য রেগুলার তোমাদের সামনে দুটো করে ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি প্রত্যেক দিনের জন্য, এবং আমরা কিন্তু তোমাদের পরীক্ষার আগে তোমাদের সিলেবাসটি কমপ্লিট করে দেওয়ার কথা ভাবছি, কারণ তোমাদের কিন্তু হাতে গোনা আর কয়েকটা দিনই কিন্তু পরীক্ষার জন্য রয়েছে। চলো দেখে নাও আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্নটি কী রয়েছে। কোন দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? অপশন এ কার্বন মনোঅক্সাইড, অপশন বি কার্বন ডাইঅক্সাইড, অপশন সি ক্যালসিয়াম অক্সাইড এবং অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড দ্রাব্যতার জন্য সোডার বোতল খুললে কিন্তু হিস হিস শব্দ হয়। নেক্সট প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। অশোক কবে কলিঙ্গ জয় করেন? অপশন এ খ্রিস্টপূর্ব 61 অব্দে, অপশন বি খ্রিস্টপূর্ব 161 অব্দে, অপশন সি খ্রিস্টপূর্ব 261 অব্দে, না অপশন ডি খ্রিস্টপূর্ব 361 অব্দে। দেখো অশোক কিন্তু কলিঙ্গ জয় করেছিলেন খ্রিস্টপূর্ব 261 অব্দে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখে নেব। দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা কে? অপশন এ লুই ব্রেল, অপশন বি জন ডেভিড, অপশন সি লুই পাস্তুর, অপশন ডি জন বেয়ার্ড। দেখো সঠিক উত্তর কিন্তু লুইস ব্রেল হবে। ঠিক আছে, দৃষ্টিহীনদের পঠন পদ্ধতির আবিষ্কর্তা হচ্ছে লুইস ব্রেল। তারা যে পাঠদান করে সেই পদ্ধতিকে কিন্তু বেল পদ্ধতি বলা হয়, সেই পদ্ধতিকে বেল পদ্ধতি বলা হয়। 6টি ডটের এই ব্রেলটি থাকে এবং এর মাধ্যমে তারা লিখন এবং পঠন কিন্তু করতে পারে। কটি ডটের থাকে এটাও কিন্তু প্রশ্নে অনেক সময় এসে থাকে। ঠিক আছে, চলো দেখে নেব 4 নম্বর প্রশ্নটি কী রয়েছে। ম্যানহাটন পরিকল্পনা কী উদ্দেশ্যে অধিগ্রহীত হয়েছিল? ম্যানহাটন পরিকল্পনা অপশন এ বিশ্ব স্বাস্থ্য সচেতনতার উদ্দেশ্যে, অপশন বি শিশু শিক্ষা প্রসারের উদ্দেশ্যে, অপশন সি পরিবেশ সচেতনতা গড়ে তোলার জন্য, অপশন ডি পরমাণু বোমা সৃষ্টির উদ্দেশ্য। ম্যানহাটন পরিকল্পনা কিন্তু পরমাণু বোমা সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু অধিগ্রহীত হয়েছিল। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর কী রয়েছে। ফারেনহাইট স্কেলে 14 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত? ফারেনহাইট স্কেলের 14 ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে কত? আচ্ছা, ফারেনহাইট স্কেলের 14 ডিগ্রি, ঠিক আছে, সেন্টিগ্রেড স্কেলে কত? এই 14 ডিগ্রিটি ফারেনহাইট স্কেলে যদি হয় তাহলে সেন্টিগ্রেড স্কেলে সেটি কত হবে? অপশন এ -10 ডিগ্রি, অপশন বি -11 ডিগ্রি, অপশন সি -12 ডিগ্রি, অপশন ডি -13 ডিগ্রি। দেখো সঠিক উত্তর হয়ে যাবে -10 ডিগ্রি। অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে -10 ডিগ্রি। নেক্সট প্রশ্নটি কী রয়েছে চলো দেখে নাও। 6 নম্বর প্রশ্ন হচ্ছে কচ্ছপ কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বা কচ্ছপ কোন শ্রেণীভুক্ত? অপশন এ উভলিঙ্গ, অপশন বি উভচর, অপশন সি খেচর, না অপশন ডি স্তন্যপায়ী। দেখো কচ্ছপ কিন্তু উভচর শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে, বা উভচর শ্রেণীভুক্ত হচ্ছে কচ্ছপ, ব্যাং এগুলো কিন্তু সবই উভচরের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্নটি সালোক সংশ্লেষ কি? সালোক সংশ্লেষ অপশন এ রেচন প্রক্রিয়া, অপশন বি শ্বসন প্রক্রিয়া, অপশন সি কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া, অপশন ডি প্রচ্ছদন প্রক্রিয়া। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে সালোক সংশ্লেষ হচ্ছে কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া। কার্বোহাইড্রেট প্রস্তুতি প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষ। নেক্সট প্রশ্নটি 8 নম্বর প্রশ্ন কী রয়েছে তার আগে বলে দিই যে তোমাদের কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং আজকে আবার সন্ধ্যে 7টার সময় কিন্তু আমরা অঙ্কের ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি এবং প্রত্যেকটি অঙ্কই কিন্তু তোমাদেরকে আমরা শর্টকাটের মাধ্যমে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সেজন্য আমাদের চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দাও। চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি কী রয়েছে। রক্তচাপ পরিমাপে কোন মিটার ব্যবহার করা হয়? অপশন এ স্টেথোস্কোপ, অপশন বি ব্যারোমিটার, অপশন সি থার্মোমিটার, অপশন ডি স্ফিগমোম্যানোমিটার। সঠিক উত্তর কী হবে? রক্তচাপ পরিমাপে স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটি কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার যন্ত্রটি কিন্তু রক্তচাপ মাপে ব্যবহার করা হয়ে থাকে। চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে। নেক্সট 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোন বাঙালি লেখক অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন? অনিলা দেবী ছদ্মনাম কে ব্যবহার করতেন? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি জীবনানন্দ দাশ এবং অপশন ডি অখিল নিয়োগী। সঠিক উত্তর কী হবে? দেখো সঠিক উত্তর কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন 10 নম্বরে কী রয়েছে। 10 নম্বর রয়েছে ক্যাপটিভ লেডি কবিতাটি কে লিখেছেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি মাইকেল মধুসূদন দত্ত, অপশন সি জওহরলাল নেহেরু, অপশন ডি শেক্সপিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাইকেল মধুসূদন দত্ত ক্যাপটিভ লেডি কবিতাটি লিখেছিলেন। নেক্সট প্রশ্নটি তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অফ দ্য ডে বলতে পারো আজকের। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে প্রশ্নটি, তোমরা খাতায় লিখে নিতে পারো প্রশ্নটিকে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এই যে বিখ্যাত উক্তিটি উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যাবে? ঠিক আছে, অপশন এ হেমলেট,
অপশন বি মাই ফেয়ার লেডি, অপশন সি ওথেলো এবং অপশন ডি কোনোটি নয়। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ হ্যামলেট। ঠিক আছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। বিখ্যাত এই উক্তিটি কিন্তু রয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের হ্যামলেট নাটকে। নেক্সট প্রশ্ন কি রয়েছে 12 নম্বরে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছিলেন? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছিলেন? অপশন এ জওহরলাল নেহেরু, অপশন বি আবুল কালাম আজাদ, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি আবুল কালাম আজাদ কিন্তু ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি লিখেছিলেন। নেক্সট 13 নম্বর প্রশ্নটি কি রয়েছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা কোনটি? অপশন এ টোকিও, অপশন বি লন্ডন, অপশন সি নিউ ইয়র্ক, অপশন ডি দুবাই। সঠিক উত্তর কী হবে? অপশন সি নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মেট্রোপলিটন এলাকা। মেট্রোপলিটন এলাকা হচ্ছে নিউ ইয়র্ক। দেখো তোমাদের কিন্তু পরীক্ষার আগে আমরা কিন্তু পুরো সিলেবাসে যেরকম প্রশ্ন আছে, ঠিক আছে, পুরো সিলেবাসে যেরকম প্রশ্ন আসার কথা রয়েছে বা আসে সেগুলো কিন্তু আমরা সবই শেষ করে দেবো। তোমাদের পুরো সিলেবাসটাই কিন্তু আমরা পরীক্ষার আগে শেষ করে দেবো। ঠিক আছে, সেজন্য আমাদের প্রত্যেকটি ক্লাসকে, একটি ক্লাসও মিস না করে প্রত্যেকটি ক্লাসকে খুব ভালো করে মনোযোগ সহকারে কিন্তু দেখো। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অষ্টম শতাব্দীর বিক্রমশিলা মহাবিহারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গেছে? অপশন এ ঝাড়খণ্ডে, অপশন ডি ছত্তিশগড়ে, অপশন সি মধ্যপ্রদেশে, অপশন ডি বিহারে। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি বিহারে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে বিহারে। আমরা তোমাদেরকে প্রত্যেক দিন 2টো করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে একদিন সন্ধ্যে 7টার সময় প্রতিদিন কিন্তু তোমাদের ম্যাথ ক্লাস কিন্তু থাকবেই। ঠিক আছে, ম্যাথ ক্লাস থাকবে। আমরা ইংরেজি ক্লাসও এর সঙ্গে অ্যাড করতে চলেছি, কারণ ইংরেজিতে এবার তোমাদের কিন্তু অনেক বেশি নম্বর রয়েছে, সেজন্য আমরা এর সাথে সাথে একটা ইংরেজি ক্লাস অ্যাড করার চেষ্টা করছি। নেক্সট শেষ প্রশ্ন আমাদের কি রয়েছে আজকের ক্লাসের, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন? অপশন এ হর্ষবর্ধনের, অপশন বি অশোকের, অপশন সি লক্ষণ সেনের এবং অপশন ডি বল্লাল সেনের। দেখো হিউয়েন সাং কার রাজত্বে ভারতবর্ষে এসেছিলেন, এই প্রশ্নের উত্তর তোমরা অনেকে হয়তো পারবে এবং সেটি কি হবে সেটি কমেন্ট করে জানিয়ে দাও। চলো আজকে এই পর্যন্তই, আমাদের পরবর্তী ক্লাসটি খুব শীঘ্রই আসতে চলেছে। চলো এখনকার মতন ধন্যবাদ।